আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে মূলত 4th জুলাই নিয়ে একটা ডিজাইন করব। আপনারা জানেন সামনে আগামী মাসের 4 তারিখে একটা ইভেন্ট আছে ইউএসের। সো সেই ইভেন্টকে কেন্দ্র করেই আজকে ডিজাইনটা করব। তো ডিজাইনের জন্য এখানে টেক্সট আমি নিয়ে রাখছি আর ছোট ছোট কিছু এলিমেন্ট এখানে আমি নিয়ে রাখছি আজকে ডিজাইনের জন্য। তো আজকে একদম সিম্পল একটা ডিজাইন করব, কারণ যারা একদম বিগিনার আছেন তাদের জন্য আর কি। এরপরে চেষ্টা করবো অ্যাডভান্স লেভেলের দেওয়ার জন্য। তো যারা বিগিনার আছেন তারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি অনেক সময় ডিজাইনে বলে দিই যে এই জিনিসটা একটু খেয়াল করার জন্য। সাপোজ ক্লিপিং মেসেজে নিয়ে এসে কাজ করব। এছাড়াও অন্য ডিজাইনে আমি বলে দিই যে যেগুলো আপনাদের প্রবলেম হতে পারে। তো আপনারা সেগুলো একটু খেয়াল করবেন, তাহলে আশা করি আপনাদের আর প্রবলেম হবে না। তো চলেন ডিজাইন শুরু করা যাক। তো আমি এই টেক্সটটাকে এখানে প্রথমে নিয়ে আসলাম। এটাকে আমি একটা বিভক্ত করে নিলাম, এটা থাক। আর আচ্ছা, এখানে আরেকটু কাজ করতে পারি। আমি এটাকে চাইলে কাট করে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি। প্রথমে আমি টেক্সটগুলোকে আমি বসিয়ে নিই, তারপর আপনাদের আমি দিয়ে দেব টেক্সটের নামগুলো বা ফন্টের নামগুলো সাজিয়ে নিই। সো এটাকে আমি এক্সপ্লোরার ফন্টটা দিব, এক্সপ্লোরার। ওকে, এটাই থাক। এটাকে একটা বোল্ড টাইপের একটা ফন্ট দেবো, দেখি বোল্ড টাইপের কোন ফন্টটা আছে। ওকে, এই একটা বোল্ড ফন্ট পেয়েছি। আচ্ছা, এই একটা ফন্ট পেয়েছি। ওকে, এটাই ভালো লাগতেছে, এটাই থাক তাহলে। আর এটাকে একটু স্কিপ টাইপের ফন্ট দিতে চাচ্ছি, দেখি আমার কাছে। হ্যাঁ, এই ফন্টটাই দেবো, এটা থাক তাহলে। এটাকেও সেম ফন্ট রাখি। ওকে, মোটামুটি আমার ফন্ট সিলেকশনটা হয়ে গেল। আমি আপনাদের ফন্টের নামগুলো দিয়ে দিচ্ছি। মূলত এখানে 3টা ফন্ট আছে, আমি 3টাই নাম আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমটা হচ্ছে এক্সপ্লোরার ফন্ট। এটা হচ্ছে একটা বোল্ড টাইপের এসছে এটা। আর আরেকটা হচ্ছে এই ফন্টটা, সরি। ওকে, এখানে এই 3টা ফন্টে আমি ইউজ করছি। আপনারা চাইলে আমি জুম করে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সবগুলোকে আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করে নিলাম। দেন হচ্ছে এটা আর এটাকে আমি আগে অ্যালাইন করে নিচ্ছি, জাস্ট অ্যালাইন করে নিয়ে আসলাম। চাইলে আমি রোলার ইউজ করতে পারি, কন্ট্রোলার চেপে একটা রোলার নিয়ে আসলাম। দেন হচ্ছে সেটাকে সিলেক্ট করে ওকে, আমার গাইডটা আমি ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এখানে রইলো। দেন হচ্ছে এই সাইডটাকে আমি ওকে নিয়ে আসলাম এই পাশে। তাহলে এটাকে আমার একটু ছোট করা লাগবে। এটাকে ধরে হালকা একটু আমি ছোট করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে ফোরটাকে ধরবো, ধরে এটাকেও আমি একটু সাইজটা একটু বড় করে নিই। দেন হচ্ছে এটাকে এই পাশে রাখি, জাস্ট এতটুকু। ওকে, থাক। আমি টেক্সটগুলোকে আমার ইফেক্টগুলোর কাজগুলো করে নিই। এখানে একটা ইউজার প্লাগ আছে, প্লাগটাকে ধরলাম, এখানে অল্টার দিয়ে একটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট একটু বড় সাইজ করি। এটা কন্ট্রোল এক্সে কাট করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, যাতে এটার পিছনে চলে যায়, অর্থাৎ আমি দেখতে পারি আসলে কেমন হচ্ছে সেটা। ওকে, এতটুকু থাক। তাহলে এটা সাইজটা একটু বড় করে নিতে পারি, এতটুকু। ওকে, এবার হচ্ছে আমি প্রথমে এই ফোরটাকে ক্লিক করলাম, করলে কন্ট্রোল সি একটা কপি করে রাখলাম। দেন হচ্ছে আমি এটার সাথে এই প্লাগের যদি মানে ক্লিপিং পাথ করতে চাই, তাহলে আমাকে এটাকে কম্পাউন্ড করে নিতে হবে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 8 দিলে হয়, অথবা আপনার অবজেক্টে চলে যাবেন, এই যেখানে দেখেন কম্পাউন্ড পাথ,
এখানে শর্টকাটটা দেওয়া আছে যে মেক, আর পাশে Ctrl+8 দিলেও হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখেন এরকম হয়ে গেল। যারা নতুন আছেন ভয় পাবার কিছু নেই, অর্থাৎ এটা এখন কম্পাউন্ড হয়ে আছে। এবার আমি শিফট ধরে ফ্ল্যাগটাকেও সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার মাউসের রাইট বাটন যদি ক্লিক করি তাহলে দেখবেন যে মেক ক্লিপিং মাস্ক, এখানে আমি ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। সো আমি এটাকে যে একটা ডুপ্লিকেট কপি করে আমি Ctrl+C দিয়ে কপি করে রাখছিলাম, সেটাকে Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিলাম এটার নিচে। সো পেস্ট করার পর দেখেন এটা কিন্তু এখন আমার এখানে ফিল হয়ে আছে, বাট আমি এটাকে স্টক করবো। স্টকে হচ্ছে শর্টকাটে আপনার Shift+X দিতে পারেন অথবা এখানে ক্লিক করেও দিতে পারেন। সো এটাকে আমি স্টকটা যদি বাড়াই তাহলে দেখতে পারবেন। সো দেখেন আমি স্টকটাকে 5 পর্যন্ত রাখলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো এবার এটার একটা রিয়েলিটি একটা ভাব আসছে, ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে আমি এটাকে এক্সপ্যান্ড করে নিই। ওকে, এবার এটাকে এই পাশে নিয়ে এসে আচ্ছা হালকা একটু ছোটো করে দিতে পারি চাইলে, এবং এটার একটা কালার দেবো হচ্ছে এই কালার। সো হয়ে গেল। এর সাথে এটাকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ, দেন হচ্ছে আমি মিডলে অ্যালাইন করে নিলাম। সো এবার হচ্ছে আমি একটু কাজ করব, এই দুটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি, দেন হচ্ছে এই দুটাকে ধরে একটা কালার দিব, আচ্ছা রেড কালার দিলাম, দেন হচ্ছে এইগুলাকেও ধরে এই কালারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এগুলোকে স্টার নেই, হোয়াইট কালারে নিব, স্টার দিয়ে সুন্দর করে এটাকে একটু ডেকোরেটেড করবো আর কি, একটু ডেকোরেটেড করে নিই। চাইলে একটু ছোট ইউজ করতে পারি, জাস্ট এতটুকু। ওকে, আমি এটাকে অল্টার ধরে, আচ্ছা অল্টার ধরে একটু জুমটা কমিয়ে নিই। জাস্ট এই ফন্টগুলোকে একটু ডেকোরেটেড করব যাতে সুন্দর লাগে। সুন্দর করার জন্য এখান থেকে এদিকে, এখানে এখানে নিলাম একটা, দেন এদিকে, এখানে, এদিকে, জাস্ট একটু ডেকোরেটেড করছি। আপনারা দেখে দেখে সুন্দর করে আর বসাবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, কারণ এগুলা যত আপনি সময় দিবেন, যত সুন্দর করবেন, তত ডিজাইন আরও ফুটে উঠবে। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, ওকে এখানেও সেম এখানে ব্যবহার করব, এই পাশটাতে থাক। ওকে, চাইলে আপনারা ডুপ্লিকেট করে কপি করেও দিতে পারেন। আমি জাস্ট আপনাদের অল্টার ধরে ধরে দেখাচ্ছি যে, সরি অথবা একটু টাইম বেশি লাগতেছে, বাট একটু ডেকোরেটেড করলে এটা সুন্দর দেখা যাবে আর কি। সো মোটামুটি আমি দ্রুতই চেষ্টা করলাম ডেকোরেটেড করার জন্য, তো হয়ে গেছে। এবার দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখান থেকে ধরে আমি সবগুলোকে এবার সিলেক্ট করলাম, করে Ctrl+G দিয়ে গ্রুপ, আর চাইলে আমি এই দুটাকে লক করে রাখতে পারি, লক করে রাখলাম। এটাকে গ্রুপ করে আমি হালকা আরেকটু এটাকে দেখি, আচ্ছা 15 রাখলাম এতটুকু, অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি আবার অ্যালাইন করে সাইজটা ঠিক করে নিলাম। ওকে, চাইলে আমি এটাকে হালকা একটু ছোট করে রাখতে পারি, জাস্ট এতটুকু। ওকে, এবার হচ্ছে এটাকে আমি উপর দিকে নিয়ে আসি এবং এটাকে রেড কালার করে দিলাম, হাইলাইট করলাম এটাকে আর কি। ওকে, এবার হচ্ছে আমি ছোট ছোট অর্নামেন্টগুলো আছে এগুলোকে দিয়ে আমি এটাকে ডেকোরেটিভ করব। একটা লাভ ভেক্টর আছে, এটাকে নিয়ে আসলাম এই পাশটাতে, চাইলে একটু বড় করে দিতে পারি এতটুকু। ওকে, আর একটা ক্যাপ আছে, এটাকে আমি এই ফার্স্টের এখানে বসাবো, একটু জুম করে নিচ্ছি এটা সাইজটা। ওকে, এখানে যদি বসাই, আচ্ছা Ctrl+X এ কাট, Ctrl+F এ পেস্ট করে নিচ্ছি। তো এখানে একটু প্রবলেম হচ্ছে, এটা যারা নতুন আছেন তাদের জন্য একটু বোঝার সমস্যা হয়ে যাবে। তো আমি বলে দিচ্ছি, দেখেন এই ক্যাপটা যখন মানে এখানে বসাচ্ছি, এটার মানে টপ পার্টটা কিন্তু অনেক মোটা লাগতেছে এই যে পাঁচটার তুলনায়। তো এটাকে ঠিক করার জন্য
আপনারা চলে যাবেন যে এখানে যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে হালকা করে এই মাথাটা একটু ছোট করে দিবেন। সো হয়ে গেল। এবার ঠিক আছে, এটার সাথে এটার ম্যাচিংটা ঠিক আছে। ওকে, জাস্ট একটু উপরে তুলে নিয়ে আসলাম। এবার হচ্ছে আদার্স অর্নামেন্টগুলো আমি বসাবো। এখানে একটা আছে, এটাকে এই জায়গাটাতে আমি বসিয়ে দিচ্ছি, আর একটু কার্ভ করে নিচ্ছি, জাস্ট এতটুকু এখানে একটু ছোট করে। ওকে, এটাকে বসাবো, এই জায়গাটা একটা বসালাম, এখানে একটা দিলাম, এই পাশে একটা, দেন হচ্ছে এই পাশে একটা, আর হচ্ছে এই স্টারটাকে নিতে পারি, এখানে একটা স্টার দিতে পারি। এখানে আমি একটু ছোটো করে নিচ্ছি, পরে জাস্ট বসিয়ে নিই। এবার হচ্ছে সাইজ করব, এটাকে ধরে জাস্ট একটু ছোটো করে নিলাম। আপনার স্টারগুলো নিয়ে ফ্ল্যাগ দিয়ে আপনারা হলো ক্লিপিং কাট করে নেবেন। আমি তো দেখিয়ে দিলাম কীভাবে ক্লিপিং কাট করতে হয়। সেগুলো সবগুলোকে ক্লিপিং কাট করতে একটু টাইম লাগবে, যার কারণে আমি আগে সব ডেকোরেটেড করে রাখছি, যাতে একটু টাইম কম লাগে আর কি, তা নয় ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। সো আপনি এগুলা বেসিক বিষয় একটু ট্রাই করলে হয়ে যাবে। এবার হচ্ছে বেলুন আছে, এটাকে আমি ধরতেছি এই পাশটাতে, একটু যদি ঝুম করে নিই এই পাশটাতে, এখানে জাস্ট ওকে, এখানে একটা দিলাম। এই পাশটাতে আমি ইউজ করতে পারি, এই জায়গাটাতে একটু সাইজটা ছোট করে দিই, অ্যান্ড হচ্ছে এই পাশটাতে একটা দিলাম। সো মোটামুটি অল্প সময়ের মধ্যে একটা ডিজাইন হয়ে গেল আর কি, একদম বেসিকের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। সো আশা করি যারা নতুন আছেন একটু হলেও নতুন কিছু শিখতে পারছেন। যদি আমার এই টিউটোরিয়াল ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।